শুরু করছি ঠোঁটকাটা স্পেশাল। আপনাদের আরও একবার স্বাগত জানাই TV9 বাংলায়। দেখুন, আজ সন্ধ্যের সব থেকে বড় খবর, যারা এই মুহূর্তে টিভি খুলেছেন তাদের জন্য বলছি, আজ সন্ধ্যের সব থেকে বড় খবর, গ্রেফতার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ, অত্যন্ত কাছের ছেলে তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী। গ্রেফতার তৃণমূলের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী। আদালতে রক্ষা কবচের আবেদন খারিজ হওয়ার এক সপ্তাহের মধ্যেই গ্রেফতার দেবরাজ। তোলাবাজি এবং হিংসা মামলায় পুরুলিয়া থেকে দেবরাজকে গ্রেফতার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স STF। দেবরাজ বিধাননগর পুরসভার প্রাক্তন কাউন্সিলর এবং প্রাক্তন মেয়র পরিষদও বটে। রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারির দাবি, দেবরাজের সম্পত্তির পরিমাণ ১৩০০ কোটি টাকা। দু পয়সার কাউন্সিলরের সম্পত্তির পরিমাণ হচ্ছে ১৩০০ কোটি। তাও যেগুলো আমি খুঁজে পেয়েছি, যেগুলো খুঁজে পাইনি তার হিসাব কত কে জানে। প্রাইমারি দুর্নীতিতে এই ছেলেটা আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাইট হ্যান্ড। উত্তর ২৪ পরগনা দিয়ে গরু কয়লা পাচারের অন্যতম মূল মাথা। এর বউ কীর্তন করতো, এই কীর্তনের আড়ালেও একই কাজটাই করতো। তার জন্যও সম্পত্তি আছে প্রচুর, মানে হিসাবগুলো আছে। পুলিশকে আমি ১৩০০ কোটি টাকার সম্পত্তির হিসাব দিয়েছি, তো অ্যারেস্ট হওয়াটা সময়ের অপেক্ষা ছিল। এটাই কান এটাই মাথা। হ্যাঁ, এই দেবরাজ মানুষটি তো এটাই কান এটাই মাথা। ধারাবাহিক চোর, নতুন করে বলা কিছু নেই। তৃণমূল কংগ্রেসে চুরি নিয়ে নতুন সিরিজ লঞ্চ হচ্ছে, OTT সিরিজ, TMC তৃণমূল মানেই চোর। এই নতুন সিরিজ হবে, এতে রহস্য রোমাঞ্চ সিরিজ হয়ে গেছে তৃণমূল কংগ্রেস। যেখানে হাত দিচ্ছেন সেখানে গন্ধ বেরোচ্ছে। আর এনার ওয়াইফ তো যা করে গেছে, উনি গায়ক, ভক্তিগীতি সব গাইতেন, এখন ভক্তির কি ছিঁড়ি ছাড় তো দেখতেই পাচ্ছি। এনার নাম আবার দেব আর রাজ, কোন দেবতার কি রাজত্ব করতেন তো বুঝতেই পারছি। দেখুন, দেবরাজ গ্রেফতার হওয়ার সঙ্গে সঙ্গেই অনেকেই বলতে শুরু করে দিয়েছেন যে বিপদ বাড়ছে দেবরাজের রাজনৈতিক বস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এমনিতেই অভিষেক যে খুব বিপদে ছিলেন না এমন নয়, যথেষ্টই বিপন্ন। তার উপরে এটা আবার বাড়তি বিপদ সংকেত, দেবরাজ গ্রেফতার হয়ে গেলেন, অনেকেই বলছেন। আজকের ঘটনা প্রবাহ ধরে একে একে আপনাদের বলি যে অভিষেক কিভাবে চক্রব্যূহে আরও বেশি করে জড়িয়ে পড়ছেন। এক, নিয়োগ দুর্নীতিতে জেল ফেরত তাপস মণ্ডলের মারাত্মক বয়ান। TV9 বাংলায় তাপসবাবুর দাবি, অভিষেকই হচ্ছে নিয়োগ দুর্নীতির মাথা বা মাস্টারমাইন্ড। তাপসের দাবি, সবই জানতেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত মাসেই অভিষেককে প্রাইমারি দুর্নীতি মামলায় তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অভিষেক হাজিরা দিয়ে বেরিয়ে আসেন। অভিষেককে কি আবার ইডি ডাকবে? তাপস মণ্ডলের এই দাবি ঘিরে কি নতুন করে বিপদে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? অনেকেই বলছেন হ্যাঁ, পড়লেন। কালীঘাটের কাকুর কথা মনে আছে তো আপনাদের? তিনিও প্রাইমারি দুর্নীতি মামলাতেই গ্রেফতার হয়েছিলেন। কালীঘাটের কাকু অভিষেককে ডাকতেন সাহেব বলে এবং বিশেষ লুকোচাপা করতেন না। আমাদেরই রিপোর্টার, আমাদের সহকর্মী সুমনকে অনেক আগে দেওয়া ইন্টারভিউতে বলেছিলেন আমার সাহেব। সেই সাহেবই মাস্টারমাইন্ড দাবি তাপস মণ্ডলের। মোট কত টাকা আপনার মাধ্যমে কুন্তলের কাছে গেছিল? টোটাল 19,44,50,000 টাকা। এটা কি কয়েকটা ফেজে? হ্যাঁ, কয়েকটা ফেজে, মানে 16 থেকে 21 পর্যন্ত নগদে কুন্তলকে হাতে দেওয়া হয়েছিল? সব নগদে, সব নগদে। আপনার মতে এই নিয়োগ দুর্নীতির মাথাকে ও পার্থ চট্টোপাধ্যায় নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়? না না, দেখুন, সব দুর্নীতির মূল মাথা যদি বলা যায়, অভিষেক ব্যানার্জির নির্দেশ ছাড়া এত বড় একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হচ্ছে এটা আমি মেনে নিতে পারছি না। উনিই দুর্নীতির মাথা। আরেকটা বিষয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি মাথা হয়ে থাকেন, তখন তো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তিনি কিছু জানতেন না বা আপনাদের তরফ থেকে কোনো চেষ্টা করা বা তিনি আটকানোর চেষ্টাও তো করতে পারতেন। কিন্তু উনি সবই জানতেন, আমার ধারণা উনি সবই জানতেন। এটা হতেই পারে না মমতা ব্যানার্জি জানতেন না, এটা হতে পারে নাকি? টোটাল ব্যাপারটা আমি যা দেখছি, মাস্টার মাইন্ড অভিষেক ব্যানার্জি। শুনলেন তো, 19,44,00,000 টাকা নগদে হাত বদল হয়েছে। আরও একবার ফিগারটা বলি, 19,44,00,000 টাকা। কিভাবে ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ নষ্ট হয়েছে একবার ভাবুন। তাপস মণ্ডল তিনি কুন্তলকে দিয়েছেন এই টাকা তুলে নগদে।
এবং নিয়োগ দুর্নীতির এত রকম চরিত্র, সব বর্ণময় চরিত্র, মাত্র দুজনের মধ্যে হাত বদল, ভাবুন তাহলে সব মিলিয়ে টোটাল টাকার গ্যামারটা বা পরিমাণটা, মানে আমি বলছি পরিধিটা কত বড়। হ্যাঁ, নাটের গুরু বলছি তো। এটা তাপস মণ্ডলের বলার কি দরকার? এটা জানে না এমন কি আছে? এটা জানে না এমন কেউ আছে? এটা সারা বাংলার লোক জানে, সারা ভারতবর্ষের লোক জানে। রক্ষক নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আর ভক্ষকের নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন যা ইচ্ছে মানে এখন যার যেটা বলবেন, যার যা ইচ্ছে অভিযোগ লাগিয়ে দিয়ে যাচ্ছেন, কিন্তু এই বিষয়ে দলকেও জানিয়েছিলেন এই বিষয়টা লিখিত আকারে। আমি এটা তার ব্যাপার, কি বলছেন এখন তার দায়িত্ব কে নেবে? সব টাকা কি মাস্টারমাইন্ডের কাছে গেছে? সমস্ত টাকা মাস্টারমাইন্ডের কাছে গেছে। সে মাস্টারমাইন্ড যিনি হন না কেন, আজ বিরাট দাবি করেছেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং, অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি 1 লক্ষ কোটি টাকার মালিক। কে বলছেন? অর্জুন সিং এর দাবি। একটা জিনিসে চ্যালেঞ্জ করব, আপনারা বলুন তো, উইদাউট ইনভেস্টমেন্ট আপনাদের মধ্যে কেউ আছেন যে অভিষেক ব্যানার্জির মতো রোজগার করতে পারে? পারবেন না। উইদাউট ইনভেস্টমেন্ট মানে এখন পর্যন্ত জানা 1 লাখ কোটি টাকা মালিক আছে। উইদাউট ইনভেস্টমেন্ট মানে এখন পর্যন্ত জানা 1 লাখ কোটি টাকা মালিক আছে। চোখে ড্রপ দিতে গেলে আমেরিকা যায়। দেখুন, বাঙালি রাজনীতিকদের নিয়ে এই বিপুল পরিমাণ টাকা, এত তর্ক বিতর্ক, চুরি জুচ্চুরি, বাঙালি মারপিট করত, বাঙালি ভোট হিংসায় সিদ্ধহস্ত, বাঙালি রাজনীতিকদের কথা বলছি। বাঙালি ইট ছুড়ে দিতে পারে, বাঙালি রিগিং করতে পারে, বাঙালি সায়েন্টিফিক রিগিং করতে পারে, বাঙালি অনেক কিছুই পারে, কিন্তু বাঙালি এত বেশি করে চুরি চামারি করতে পারে এ জিনিস কিন্তু আমরা তৃণমূল জমানার আগে কষ্ট কল্পনাতেও ভাবতে পারিনি। সব দলকে মাথায় রেখেই বলছি, একের পর এক বান অভিষেকের গায়ে গিয়ে লাগছে। আজ বিধাননগর আদালত বলে দিয়েছে ডিজে মামলার তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার কণ্ঠস্বর রেকর্ড করতে যেতেই হবে, মানে রেকর্ড করাতেই হবে, নমুনা দেওয়া যাকে বলে। নতুন তারিখ 8 জুলাই সকাল 10টা। আচ্ছা, অভিষেক কণ্ঠস্বর দিতে এত ওজোর আপত্তি করছেন কেন? তার কণ্ঠস্বর কি অন্য কোনো মামলায় তাকে বিপদের দিকে ঠেলে দিতে পারে? গলা টিপে বার করতে হবে ভয়েস, উপায় কি আছে? কেন অসম্ভব? আইনের হাত বহুত লম্বা, কারোর গলা অবধি না যাওয়ার কি আছে? ওনার গাড়ির উপরে উঠে উনি হিন্দি সিনেমার হিরোর মতো ডায়লগ দিচ্ছেন ওখানে, এটা মেলানোর কি আছে? কান ধরে জেলে ঢুকিয়ে দিলে হয়। কোর্টের, আমি নিশ্চয়ই কোর্টের একটা বিষয়, কোর্টের বিষয়ে কোনো মন্তব্য করব না। বলছি না, একের পর এক বান। অভিষেকের সাধের সেবাশ্রয় প্রকল্পেও মারাত্মক দুর্নীতির অভিযোগ, এমন অভিযোগ যাতে সেবাশ্রয়ের সুবিধা নেওয়া মানুষজনও, মানে যারা চিকিৎসা পেয়েছেন, তাদের এখন নতুন করে প্যালপিটেশন যাকে বলে, উদ্বেগ শুরু হয়ে যেতে পারে এই খবর শোনার পর। ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ দাস ববির অভিযোগ, সেবাশ্রয়ে নাকি হাতুড়ে ডাক্তারদের অ্যাপ্রন পরিয়ে নিয়ে আসা হয়েছিল। এই যে সেবাশ্রয়ের নামে অভিষেক ব্যানার্জি যেভাবে এখানকার ব্লাফবাজি করেছে, যেখানে মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে তাদেরকে জোর করে যে সেবাশ্রয় ক্যাম্পগুলোতে নিয়েছে যে ভালো পরিষেবা পাওয়া যাবে, ভালো ডাক্তার আছে, কিন্তু আমরা ইনভেস্টিগেশন করে দেখেছি যে ডাক্তাররা কেউ ছিলই না, অধিকাংশ হোমিওপ্যাথি ডাক্তার, হাতুড়ে ডাক্তার, তাদেরকে সাদা অ্যাপ্রন পরিয়ে তাদেরকে ডাক্তার সাজিয়ে আনা হয়েছে এবং ভুলভাল লোককে ওষুধ দিয়েছে। ওইগুলো কি ওষুধ, কোন কোম্পানির ওষুধ, সেগুলো এক্সপায়ারি কিনা। সপ্তাহখানেক আগেই মগরাহাটে সেবাশ্রয়ে বিলি হওয়া ওষুধের খোঁজ মিলেছিল মাটির নিচে। এক্সপায়ারি ডেট তখনও চলে যায়নি এমন প্রচুর ওষুধ, সেগুলো পুঁতে দেওয়া হয়েছিল মাটির নিচে। কেন পুঁতে দেওয়া হয়েছিল প্রশ্ন উঠেছিল। ডাক্তার আসল না নকল? কি সেই ডিগ্রি ছিল ডাক্তারের যারা চিকিৎসা করেছিলেন? কতজনের ডিগ্রি ছিল ডাক্তারি ডিগ্রি? অ্যালোপ্যাথি না হোমিওপ্যাথি? এসব নিয়েও এখন প্রশ্ন উঠে গেল। সেবাশ্রয়ে যোগ দেওয়া ডাক্তার পর্যন্ত সন্দেহ প্রকাশ করছেন। এই সেবাশ্রয়ে যে ডাক্তাররা ডিউটি করতো প্রত্যেক দিন 200 থেকে 300, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ম্যাক্সিমাম 5 থেকে 10% ছিল এমবিবিএস পাস করা ডাক্তার, এবং 90% ডাক্তার ছিল আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথি বা ডেন্টালের ডাক্তার, এবং কিছু এমবিবিএস স্টুডেন্ট ছিল। দেখুন, যার কথা শোনালাম সেই ভদ্রলোক নিজেই একজন ডাক্তার, তিনি নিজেই চিকিৎসক। ক্রাইম হয়েছে, ব্যবস্থা হবে বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
অভিযোগ এসেছে, আমি দেখেছি, এখানে এসপি আছেন, তিনি তদন্ত করবেন এবং জেলা শাসক বা স্বাস্থ্য দপ্তরের যা হেল্প নেওয়ার পুলিশ নেবে। ইটস এ ক্রাইম, ক্রাইম হলে দেখার জন্য ভারতীয় ন্যায় সংহিতাতে যা করার করা হবে। রাজকোষে হয়েছে চুরি, হ্যাঁ চুরিই তো বলবো, চুরিই তো হয়েছে, এক ধরনের প্রতারণা প্রবঞ্চনা সবই হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যদি পুরুষ মানুষের অ্যাকাউন্টে ঢোকে বছরের পর বছর, তাহলে সেটাকে চুরি বা প্রতারণা বা প্রবঞ্চনা ছাড়া আমি আর কি বা বলতে পারি, আপনি বা কি বলতে পারেন? দেখুন, যদি দু একটা ক্ষেত্রে হয়ে থাকে তাহলে সেটাকে আমরা অন্যায় বা অপরাধের মধ্যে ধরতাম না, আপনিও নিশ্চয়ই ধরতেন না। নামের ভুলে অনেক সময় হতেই পারে, কারণ লক্ষ্মী, এই যে লক্ষ্মী নামটা আমি একটা যদি এক্সাম্পল নেন, এটা পুরুষের নামও হয় আবার মহিলার নামও হয়। লক্ষ্মীর টাকা পুরুষ অ্যাকাউন্টে চলে যেতে পারে দু একটা জায়গায় নাম বিভ্রাটে, কারণ ওই যে বলছিলাম লক্ষ্মী পুরুষের নামও হয় মহিলার নামও হয়। আবার দেখুন অপু, তপু, কাজল, কিরণ, এই নামগুলো ছেলেদেরও হয় মেয়েদেরও হয়। ফলে কিছু নামের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতেই পারে, কে পুরুষ কে মহিলা। কিন্তু কিন্তু তৃণমূল জমানায় 10 লক্ষ পুরুষ, মানে পুরুষের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে বছরের পর বছর। এটা সরকারের দেওয়া তথ্য, এটা মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য। মুখ্যমন্ত্রী পাবলিকলি বলেছেন, আড়ালে আবডালে, ক্যামেরার আড়ালে নয়, অন ক্যামেরা বলেছেন, রেকর্ডেড স্টেটমেন্ট। সুতরাং এটা তো কোনো মতেই ভুল হতে পারে না। হ্যাঁ, 10 লক্ষ পুরুষ, 10 লক্ষ পুরুষের অ্যাকাউন্টে বছরের পর বছর লক্ষ্মীর টাকা ঢুকেছে। কি করে ঢুকলো? লক্ষ্মী ভান্ডারের যে 2 কোটির কাছাকাছি লাস্ট অ্যাকাউন্টে গেছিল, আমরা যখন সার্ভে করলাম আমরা দেখলাম, আপনি অবাক হয়ে যাবেন, এই 2 কোটির মধ্যে 10 লক্ষ পুরুষ বেরিয়েছে। 2 কোটির মধ্যে 10 লক্ষ পুরুষ বেরিয়েছে। এটাকে গাফিলতি বলবো না জালিয়াতি বলবো না জেনে বুঝে চুরি বলবো? এটা আগের সরকারের মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের গাফিলতি যদি বলি, যদি একান্তই কেউ তর্কের খাতিরে বলেন গাফিলতি, তাহলে বলতে হবে এই গাফিলতির কোনো ক্ষমা নেই, চরম গাফিলতি। রাকিবুল শেখের নাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম বলেছিলেন প্রেস কনফারেন্সে বসে, মনে আছে? তিনি পুরুষ লক্ষ্মী। বহরমপুরের শিয়ালমারা থেকে পুলিশ গ্রেফতার করেছিল রাকিবুলকে, এবং সিএম সেই নাম বলার পর ঠিক না ভুল আমরা কিন্তু রিপোর্টার পাঠিয়ে দিয়েছিলাম। গ্রেফতারের আগে TV9 বাংলাকে সেই রাকিবুল বলেছিল, হ্যাঁ টাকা সেও পেয়েছে, বউও পেয়েছে। অদ্ভুত ব্যাপার। এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন রাকিবুল শেখ, তার পিতার নাম মনসুর শেখ, তার বাড়ি হচ্ছে শিয়ালমারা, পোস্ট হচ্ছে বহরমপুরের রাদারঘাট। তিনি রাদারঘাট 1 নম্বর জিপি, তার এপিক নাম্বার হচ্ছে SAF 1242254। যখন ঢুকছে তখন আমি দেখলাম যে ঢুকছে, আরো কয়েকটা বন্ধুর কাছে পরামর্শ নিলাম এই ব্যাপার, তো বললো যে ঢুকছে তাহলে ঢুকুক, অসুবিধা নাই। এতদিন থেকে টাকা নিচ্ছেন, যারা বিডিও অফিস কাজ করে, কেউ বললো বলে আপনি নিয়ে নেবেন? একটা মহিলা যাদের জন্য লক্ষ্মীর ভান্ডার, এটা আমি না, মনে হয় এটা যদি যাচাই করে, হয়তো আমার নাম হয়তো এসছে ঠিকই আছে, কিন্তু এটা যদি যাচাই করে তা প্রত্যেকেই দুর্নীতি এই সরকার থাকাকালীন। এই সরকার দুর্নীতি বলে আপনিও সেখানে অংশগ্রহণ? দুর্নীতি আমি অংশগ্রহণ করিনি, এসছে কিভাবে এসছে আমি নিজেও জানি না, কারণ কিভাবে ফর্ম ফিল আপ হয়েছে আমি নিজেও জানি না, আমি নিজেও জানি না, আমি নিজেও জানি না। জানেন না? না। তাহলে আপনার অ্যাকাউন্ট নাম্বার, ফোন নাম্বার, আপনার নাম সমস্ত কিছু মিলে গেল? যখন আমার ডকুমেন্টস আমি পুরো জমা দিই, হ্যাঁ, ওই আইবিসি গাছের জন্য বা ঘর বাড়ি করার জন্য, তখনই কাগজটা হয়তো জমা পড়েছিল, তারপরে আমি কোনো কিছু আর দিইনি। টাকা যদি এখন ফেরত চাই তাহলে তখন কি করবেন? সরকার আইনে যেটা করবে সেটাই করতে হবে, আমাকে বাধ্য। আপনার স্ত্রী কি পেত লক্ষ্মীর ভান্ডার? আমার বউ স্ত্রী একটা পেত। অর্থাৎ যে কর্মসূচি মহিলাদের জন্য, সেই কর্মসূচিতেও ভেজাল এবং বেনজল ভেরিফিকেশন না থাকার ফলে ঢুকে বসে আছে। তার মানে এখন স্ক্রুটিনি করে দেখা যাচ্ছে, মানে সরকার দেখছে এই রাকিবুলরা 10 লক্ষ সংখ্যা, এরকম রাকিবুল 10 লক্ষ, 10 লাখ। এটা ভাবতে পারেন, মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর SIT গঠন করে রাজ্য জুড়ে পুলিশ এখন ধরপাকড় চালাচ্ছে। শুধু মুর্শিদাবাদ জেলার কথা বলি, মুর্শিদাবাদেই 6 জন গ্রেফতার: তারিকুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, কাদিরুল শেখ, তরিকুল শেখ, উত্তম সাউ। সুতরাং শুধু নাম বিভ্রাটে যে উদরপিণ্ডি বুদর ঘাড়ে চেপেছে এমন নয়, বেশিরভাগটাই হচ্ছে অন্যায় এবং জালিয়াতি, জোচ্চুরি হয়েছে, জেনে বুঝেই পরিকল্পিতভাবে লক্ষ্মীর ভাণ্ডার নয় ছয় করা হয়েছে।
4টে কারণ সামনে আসছে। কি অনেক ক্ষেত্রেই যেটা হয়েছে, পুরুষদের আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট এবং অন্যান্য নথিপত্র ব্যবহার করে ফর্ম জমা দেওয়া হয়েছিল, দেওয়ার কথা নয়। মহিলাদের আধার কার্ড, মহিলাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার কথা। মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার, সেখানে যদি পুরুষের নথি জমা পড়ে সেটা জালিয়াতির শামিল। অফিসাররা দেখেনি, ওই জমানায় এসব দেখাও হতো না, দে পয়সা, আমরা দিয়েই খালাস, দিয়ে দিয়েছে। এটা এক ধরনের প্রতারণা। কিন্তু রাষ্ট্রকে, দেশকে ঠকানো হয়েছে, রাজ্যকে ঠকানো হয়েছে, পাবলিককে ঠকানো হয়েছে। দ্বিতীয়ত, দুয়ারে সরকার ক্যাম্পে জমা পড়া নথি, সেখানে এন্ট্রি করতে গিয়ে কিছু ভুল হয়েছে, তাড়াহুড়ো। আবেদনকারী মহিলা, অথচ অপারেটর যিনি ওইগুলো করছিলেন, কেরানির কাজটা, তিনি হয়তো বাড়ির পুরুষের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সেখানে লিঙ্ক করে দিয়ে বসে আছেন। 3 নম্বর কি হতে পারে, নিয়ম অনুযায়ী উপভোক্তা, তিনি মহিলার নিজস্ব অ্যাকাউন্ট থাকাটা বাধ্যতামূলক। এটা তো ডাইরেক্ট টাকা দেওয়ার বন্দোবস্ত, ইন্ডিভিজুয়ালের, স্বামী পাবে না, সেই পাবে, বউই পাবে, যাকে বলে সিঙ্গেল অ্যাকাউন্ট। কিন্তু বহু ক্ষেত্রে নিয়ম ভেঙে স্বামী স্ত্রীর যৌথ অ্যাকাউন্ট নাম্বার এই ফর্ম ফিল আপ করে দেওয়া হয়েছে এবং সেগুলো ভেরিফিকেশন হয়নি, যাচাই না করেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকিয়ে দেওয়া হয়েছে। ফলে এটা বুঝতেই পারছেন যে যথাযথ স্ক্রুটিনি বা ফিল্ড ভেরিফিকেশন করা হয়নি। এছাড়াও আরও 27 লক্ষ এমন মহিলার অ্যাকাউন্টে এই ইনফরমেশনটা না ভেরি স্ট্রাইকিং এবং গায়ে কাঁটা দিয়ে দেওয়ার মতো। এইটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অফিসিয়ালি বলছেন, আবার বলছি, ক্যামেরার আড়ালে নয়, ক্যামেরার সামনে। এটা রাজ্য সরকারের স্টেটমেন্ট। 27 লক্ষ এমন মহিলার অ্যাকাউন্টে টাকা গেছে, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, যারা ভারতীয় নন এবং ওই নির্বাচন কমিশনের যে তালিকা, অর্থাৎ যে ভোটার তালিকা, সেখানে তাদের নাম নেই। লক্ষ্মী ভান্ডারের যে 2 কোটির কাছাকাছি লাস্ট অ্যাকাউন্টে গেছিল, আমরা যখন সার্ভে করলাম আমরা দেখলাম 27 লক্ষ এমন লোকের, মহিলার নাম আছে যারা ভারতীয় নন বা ভোটার লিস্টে নাম নেই। আধার কার্ড বা অন্য কার্ড আছে? হ্যাঁ, আধার কার্ড আছে, রেশন কার্ড আছে। লক্ষ্মী ভান্ডার পান? হ্যাঁ পাই, লক্ষ্মীর ভান্ডার পাই। আর অন্যান্য সুযোগ সুবিধা সব পান? হ্যাঁ, রেশন পাই। আমি বাংলাদেশে, আমারও বাংলাদেশে। আধার কার্ড আছে? হ্যাঁ আধার কার্ড আছে, আমার আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, প্যান কার্ড আছে। লক্ষ্মী ভান্ডার পান? লক্ষ্মী ভান্ডার এই বছর পাচ্ছে।